সকলকে সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর আমাদের মূল আলোচনার বিষয় যে আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে ইএফটি ফর্ম সাবমিট থেকে শুরু করে বেতন ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ ধাপগুলো। আর এই বিষয়গুলো জানা আপনাদের খুবই বেশি গুরুত্বপূর্ণ। আমি একজন শিক্ষক হয়ে আপনাদেরকে বলছি, আবারও বলছি যে এই বিষয়গুলো ইএফটি ফর্মের যে প্রত্যেকটি ধাপ, এই ধাপগুলো আপনাদের জানা খুবই জরুরি। কারণ আপনাদের এমপিও ফাইল যদি ডান হয়ে থাকে, সেক্ষেত্রে ইএফটি ফর্মটি ভালোভাবে না জানা থাকলে আপনাদের বেতন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে না। তো প্রথমে এখানে যে আপনাদের ইএফটি ফর্মটি প্রথম স্টেপে হচ্ছে উপজেলা অফিসে যাবে। প্রথমে আপনি ইএফটি ফর্ম অনলাইনে পূরণ করে সাবমিট দেন। সাবমিট করার পর আপনার আবেদনটি যায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর। সেখানে দায়িত্বরত অফিসার আপনার তথ্যটি যাচাই বাছাই করবেন। এবং দ্বিতীয় ধাপে যেটি যাবে সেটা হচ্ছে উপজেলা থেকে মাউসিতে পাঠানো। যাচাই সম্পূর্ণ হলে উপজেলা অফিসার আপনার ইএফটি ফাইলটি মাউসি অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ফরওয়ার্ড করবেন। ওকে, এখন এই ধাপটি পূর্ণ হলে আমাদের তৃতীয় যে ধাপটি আসবে সেটা হচ্ছে মাউসি থেকে IBAS++ পাঠাবেন। অর্থাৎ মাউসি ফাইলটি IBAS সিস্টেমে পাঠায়। IBAS++ হলো অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল পেরোল এবং বেতন ব্যবস্থাপনা সিস্টেম। ওকে, তারপর হচ্ছে এখান থেকে ফাইলটি চতুর্থ যে স্টেপ সেখানে যাবে NID ও অ্যাকাউন্ট যাচাই। এখন IBAS এখানে ++ এই ফাইলটি পৌঁছানোর পর স্বয়ংক্রিয়ভাবে আপনার NID নাম্বার ও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যাচাই করা হয়। এই ধাপে কিন্তু আপনার NID কার্ড নাম্বার যে আপনি সঠিক আছেন কিনা এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেখানে আপনার সকল তথ্য দিয়েছেন সে বিষয়টি কিন্তু যাচাই বাছাই করা হবে। কোনো ভুল তথ্য থাকলে সেটি রিজেক্ট হয়ে আবার সংশোধনের জন্য ফিরে আসে। তো এই ধাপগুলো কিন্তু খুবই কেয়ারফুলভাবে করতে হবে। এবং পঞ্চম যে ধাপটি সেটিতে কি আসে যে ইএফটি বেতন প্রদান, অর্থাৎ যাচাই সম্পূর্ণ হলে সঠিক অ্যাকাউন্টে ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এর মাধ্যমে আপনার বেতন সরাসরি পাঠানো হয়। অর্থাৎ আপনি কোনো চেক ছাড়াই ব্যাংক অ্যাকাউন্টে বেতন পান। এখন এই বিষয়গুলো আর হচ্ছে এভাবে ইএফটি সিস্টেমের মাধ্যমে সহজ ও স্বচ্ছভাবে শিক্ষক কর্মচারীরা বেতন প্রদান করা হয়। এখন ভিডিওটি শেষ করার আগে আমি বলে নিচ্ছি যে আমি কিন্তু বরাবরের মতো ইএফটি ফর্ম পূরণ করে থাকি। আপনারা যদি ইএফটি ফর্ম সম্পর্কে কোনো কিছু জানতে চান বা আপনারা ইএফটি ফর্ম আমার মাধ্যমে পূরণ করতে চান, অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদেরকে একটি হোয়াটসঅ্যাপ বা হচ্ছে টেলিগ্রামে একটি অ্যাকাউন্ট বলে দিব, সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করে যুক্ত হতে পারবেন ইএফটি ফর্ম পূরণ করার জন্য। আর সর্বোপরি শেষে যে কথাটি আমি বলি যে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিনিয়ত এমন নতুন সকল ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ সাথে থাকার জন্য।